ওয়েলকাম টু ক্যাথ ফিলোসফি। তো পৃথিবীর মধ্যে 7টি মহাদেশ আছে, তার মধ্যে এশিয়া মহাদেশ নিয়ে একটু আলোচনা এবং আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন নিয়ে একটু আপনাদের হালকা ইনস্ট্রাকশন দেবো আর কি। তো এটা একটা ম্যাপ থেকে আমি উত্তর পাশে করতেছি। তো এশিয়া মহাদেশ হলো 7টা মহাদেশ তথা এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকার 3টা আমেরিকা, টোটালি 7টার মধ্যে সবচেয়ে বড়, আয়তনে সবচেয়ে বেশি। এর মধ্যে 44টা স্বাধীন দেশ, তার মধ্যে আফগানিস্তান এবং তাইওয়ান মানে এখনও স্বীকৃতি পায়নি। তো এর মধ্যে গণচীন সবচেয়ে জনসংখ্যা এর থেকে বড়, আর আয়তনের দিক দিয়ে রাশিয়া বড়। তো এশিয়ার মধ্যে 14টি সীমান্ত সংযোগ প্যাসেজ চীনে, এবং এর মধ্যে বৈকাল হ্রদ, এভারেস্ট পর্বতমালা দুটা নাম করাই, এবং সপ্তাশ্চর্য তাজমহল এশিয়ার তথা দক্ষিণ এশিয়ার একটা গর্ব অবস্থিত। তো এর মধ্যে আমরা আছি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। এর মধ্যে গণচীন সবচেয়ে বড়, যার জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে। তো এর জনসংখ্যা 1,134,000,000 এবং এর মধ্যে আছে এভারেস্ট পর্বতমালা, অঙ্গু নদী উল্লেখযোগ্য একটা স্থান। এরপর আছে ভারত, যার জনসংখ্যা 118 কোটি। তো এশিয়া মহাদেশের মধ্যে 2টা দেশেরই জনসংখ্যা এবং বেশি, এবং প্রসিদ্ধ স্থানগুলি এই দেশগুলোর মধ্যেই আছে। এবং রাশিয়া অনেক বড়, যেখানে আছে সাইবেরিয়ার মতো সবচেয়ে সর্ববৃহৎ বিশ্বের মরুভূমি সাইবেরিয়া। তো রাশিয়া কিন্তু জনসংখ্যা সীমানুপাতে বেশি না, আয়তন অনেক বেশি। রাশিয়া এত বড় যে ইউরোপের অংশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকার অংশ ছাড়াও চলে গেছে। আচ্ছা, চীনের, মঙ্গোলিয়া এবং রাশিয়ার সাইড থেকে পড়ছে আন্তর্জাতিক তারিখ রেখা। সেই আন্তর্জাতিক তারিখ রেখা লাল স্টেট লাইন দিয়ে দেখানো হয়েছে। তো অন্যান্য সব দিক স্বাভাবিক। তো এর ভৌগোলিক বিষয় নিয়ে বা জিওগ্রাফি বিষয় নিয়ে আলোচনা করতে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে, অনেক বিস্তৃত বিষয়টা। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে এখানে যে হিমালয় পর্বত, যার আয়তন 8,850 মিটার। আচ্ছা, আর এখানে ভারতের স্বাধীনতা দিবস দেখাচ্ছে 15ই আগস্ট 1947, আর চীনের স্বাধীনতা দিবস 1949। তো এই হলো মোটামুটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাদেশ বা গ্র্যান্ড কন্টিনেন্ট এশিয়া। আন্তর্জাতিক তারিখ রেখা, যার এক পাশে সোমবার, এক পাশে রবিবার, অর্থাৎ এক পাশে মানডে, এক পাশে সানডে। টেনে আসছে, এটাই আন্তর্জাতিক তারিখ রেখা। তো এখানে যখন সূর্যের আলো প্রবেশ করে, জাপানকে সূর্যোদয়ের দেশগুলো যখন সূর্যের আলো প্রবেশ করে, তখন থেকেই এখানে দিন শুরু হয়, বা 12টার যে টাইমটা 12টা বাজে, এই ইন্টারন্যাশনাল ডেট লাইন ওভার করলে নতুন একটা ডেট শুরু হয়। এর লাইনের পাশে একটা প্রিভিয়াস ডেট আর একটা নিউ ডেট হয়। এটা নিয়ে আমি আগে আলোচনা করছি, মোটামুটি আমি আবার একটু চেষ্টা করলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে, ফিডব্যাক প্লিজ। তো এই আন্তর্জাতিক ডেটলাইন সেই ওসিয়ানেরই আপনার মধ্য আমেরিকা এবং নর্থ আমেরিকা বা মিড আমেরিকার দিক থেকে চলে গেছে আলাস্কা হয়ে, দেখতে পাচ্ছেন লাইনটা। তো এটাই হলো ইন্টারন্যাশনাল ডেটলাইন। এটার এদিকে আর এদিকেই 12টার পরে ডেট চেঞ্জ হয়। ধন্যবাদ, আশা করি ব্লগটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।